জুমার নামাজের পর শুরু করে ইসলামী ও সমমনা বেশ কিছু দলের নেতাকর্মীরা। মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের দিকে যেতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, পল্টন এবং দৈনিক বাংলা মোড় পরিণত হয় রণক্ষেত্রে। থমথমে পরিবেশে শুধু টিয়ার শেল ও গুলির শব্দ। আধা ঘন্টা পর মুহুর্মুহু গুলির মুখে আবারও রাজপথে নামে আন্দোলনকারীরা। জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আন্দোলনকারীরা এই মিছিল নিয়ে মসজিদের সামনে থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন এবং একটা মিছিলও তারা বের করেছিলেন। এবং মিছিলটি প্রেস ক্লাবের সামনে পর্যন্ত যাওয়ার পরপরই পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়েছে এবং এই সংঘর্ষ ছড়িয়ে গেছে এই বায়তুল মোকাররম, পল্টন, ফকিরাপুল, এই পুরো এলাকায় এই সংঘর্ষ ছড়িয়েছে। এখনও বেশ কিছু আন্দোলনকারী মসজিদের ভেতরে অবস্থান নিয়ে আছেন। তাদেরকে লক্ষ্য করে পুলিশ এখনও গুলি ছুটছে, টিয়ারশেল ছুটছে এবং তারা মসজিদের ভেতরে টিয়ারশেলের ঝাঁজ থেকে বাঁচতে আগুন ধরিয়ে দিয়েছেন। তারা মসজিদের ভেতরে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে এখনো ইট পাটকেল ছুটছেন। প্রায় ঘন্টাখানিক পেরিয়ে গেছে, এখনো পুরো এলাকায় এমনটাই রণক্ষেত্র মতো অবস্থা বিরাজ করছে। এখানকার এলাকাবাসীর মধ্যে প্রচুর আতঙ্ক বিরাজ করছে। মানুষ তাদের নিরাপদ স্থানে ছুটতে, গুলি থেকে বাঁচতে তারা নিরাপদ আশ্রয় খুঁজতে দেখা গেছে। এখানকার সাংবাদিকরা অবস্থান নিয়েছিলেন এই বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে ওভারব্রিজে, সেখানেও পুলিশ গুলি ছুড়েছে এবং এক সাংবাদিক আহত হয়েছে। ঘন্টাখানিক পরেই পুলিশ কিছু হটলেই কিছুটা স্বস্তি আসে বায়তুল মোকাররমের উত্তর গেটে। আজও ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এরা মাঠে নেমেছে। আমরা কোন রাজনৈতিক দলের সাথে আমরা জড়িত নই। আমরা শুধু আল্লাহ রাসূলের অবমাননা করে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা বাইতুল মোকাররমে অংশগ্রহণ করেছি। র এবং মোসাদের দালালেরা ছাত্রলীগ যারা পুলিশের পোশাক পরে নিরস্ত্র মুসলিমদের উপর এই বাইতুল মোকাররমে আক্রমণ রচনা করেছে। মসজিদে ঢুকবো, আমাদেরকে ঢুকতে দেয় না, পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ কেন বাধা দিবে? মসজিদে ঢুকতে পুলিশ কেন বাধা দিবে? আমরা তো সাধারণ লোক। পুরো ঘটনায় আহত হয় শতাধিক। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ওনাদের সাথে কথা ছিল যে ওনারা পল্টন থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত এখানে এরা সমাবেশ এবং মিছিল করবে, কিন্তু ওনারা বলছে যে ঠিক আছে আমরা এটা করব, কথা দিয়েছে। লাস্ট পর্যন্ত ওনারা যেটা করেছে, ওনারা বের হয়ে বলছে আমরা সবাই শাহবাগ যাবো, প্রেস ক্লাব পর্যন্ত যেতে দিচ্ছি, তারপরে আমরা যেতে দিই। এদিকে জুমার নামাজের আগেই বাইতুল মোকাররম এলাকা ঘিরে রাখে বিপুল সংখ্যক র্যাব পুলিশের সদস্য। তল্লাশি করে মসজিদে ঢুকতে দেয় মুসল্লিদের। পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করে। নামাজের আগে বাইতুল মোকাররমের প্রাচীরের ভিতরে কয়েকজন গণমাধ্যম কর্মীকে মারধর করা হয়।